আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি দলীয়করণ চান। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব। রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে ফের উত্তেজনা। সোমবার 28 জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনায় অংশ নিলেও হঠাৎ করে ওয়াক আউট করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। তবে বিষয় নিয়ে সূত্রটি জানা যায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর আগে থেকে প্রস্তাব দিয়েছিলেন বিএনপি। আজ আবার বিষয়টি আলোচনা উঠলেও আপত্তি জানিয়ে তারা বৈঠক ত্যাগ করেন, যদিও কিছু সময় পরে আবার ফের অংশ নেন আলোচনায়। এর আগে 23 জুলাই রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার অভিযোগ এনে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ থেকে ওয়াক আউট করেন সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদ। এই তিন দল 10 মিনিটের জন্য প্রতীকী ওয়াক আউট করেন। রুহিন হোসেন প্রিন্স বলেন, অতীতে এ ধরনের ঘটনা ঘটলে স্বৈরাচারী শাসকরা যে ধরনের কাজগুলো করত, এখন তাদেরকেই আমরা চায়ের মতো দেখতে পাচ্ছি। স্বৈরাচারে যারা ছিল তারা এখানে নানা সংকট এবং ষড়যন্ত্র করবে, সেটা আমরা জানি। তিনি বলেন, ঐক্যমতের আলোচনা জরুরি হলেও ওয়াক আউটের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। এই ঘটনার প্রতিবাদ করা ছাড়া এখন থাকা সম্ভব হচ্ছে না, এজন্য 10 মিনিটের জন্য থাকতে চাই না। তবে জাতীয় ঐক্যমত গঠনের নামে বারবার এমন বিতর্কিত পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে। নিউজ বাংলা 29।